আমরা এর আগের দিন কেস 1 নিয়ে আলোচনা করেছিলাম বন্ধুরা। আজকে আমরা কেস 2, কেস 3, কেস 4, কেস 5 সবগুলি কেস সম্পর্কে দেখব। কেস 2 বন্ধুরা দেখো, cos থিটা মানে আমরা জানি বন্ধুরা যে ভূমি বাই, এই যে দেখো ভূমি বাই অতিভুজ। cos থিটা মানে জানি আমরা ভূমি বাই অতিভুজ। আচ্ছা দেখো তো বন্ধুরা, এটা কিরকম করে লেখা যায়? 1 বাই অতিভুজ বাই ভূমি। ঠিক আছে বন্ধুরা, 1 বাই অতিভুজ বাই ভূমি, এটাকে কি লেখা যায়? দেখো বন্ধুরা, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি মানে হচ্ছে সেক থিটা। ঠিক আছে, তাহলে বন্ধুরা কি পেয়ে গেলাম? অতএব cos থিটা ইকাল টু, অতএব cos থিটা ইকাল টু 1 বাই সেক থিটা, অর্থাৎ কোনাকুনি গুণ করে দিলে বন্ধুরা পেয়ে গেলাম cos থিটা ইন্টু সেক থিটা ইকাল টু 1। কয়েকটি কথা মাথায় রাখবে বন্ধুরা, কোনো সংখ্যা এবং তার যে অনন্য সেই দুটির গুণফল হচ্ছে 1। যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা 2 ধরে নাও, 2 এর অনন্য বন্ধুরা 1/2, এই দুটির গুণফল অর্থাৎ সেই সংখ্যা এবং তার অনন্যকের গুণফল বন্ধুরা সর্বদা 1। কথাটি মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম কেস 2 এবং আমরা এরপরে দেখব কেস 3 বন্ধুরা। কেস 3, কেস 3 সম্পর্কে আমরা দেখব। কেস 3 তে দেখবো আমরা বন্ধুরা tan থিটা ইকাল টু, আমরা জানি লম্ব বাই ভূমি। tan থিটা ইকাল টু লম্ব বাই ভূমি, এটাকে লেখা যায় 1 বাই, আগে ভূমি ছিল লিখে দিলাম, ভূমি বাই বন্ধুরা লম্ব। তাহলে দেখো 1 বাই ভূমি বাই লম্ব মানে বন্ধুরা কোয়াট থিটা, ভূমি বাই লম্ব মানে কোয়াট থিটা। অতএব tan থিটা ইকাল টু 1 বাই cot থিটা, অর্থাৎ কোনাকুনি গুণ করে দিলে কি হবে বন্ধুরা? tan থিটা ইন্টু cot থিটা ইকাল টু কত বন্ধুরা? 1। tan থিটা ইন্টু cot থিটার মান কত বন্ধুরা? 1। অর্থাৎ tan থিটার অনন্য হচ্ছে বন্ধুরা, tan থিটার অনন্য হচ্ছে বন্ধুরা cot থিটা। একইভাবে cot থিটার অনন্য কিন্তু বন্ধুরা tan থিটা। কথাটি তোমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা কেস 1, কেস 2, কেস 3 আমরা কিন্তু দেখলাম যে এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলি রয়েছে, যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা, এদেরকে কিন্তু বন্ধুরা ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়। এই ত্রিকোণমিতিক অনুপাতগুলির মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু আমরা দেখলাম। কেস 4 এ আমরা কি দেখবো? দেখো বন্ধুরা, কেস 4 এ দেখবো আমরা, কেস 4 এ আমরা দেখবো বন্ধুরা যে দেখো বন্ধুরা tan থিটা, আচ্ছা এই tan থিটা মানে আমরা প্রমাণ করব sin থিটা বাই cos থিটা, এটা আমরা প্রমাণ করব। তো দেখো বন্ধুরা যে sin থিটা মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, sin থিটা মানে লম্ব বাই অতিভুজ। দেখো 1 নম্বরে লিখে রেখেছি sin থিটা মানে লম্ব বাই অতিভুজ, এবং cos থিটা মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে দেখো বন্ধুরা আমরা বলেছি আমরা ডান পক্ষ লিখে নিই, sin থিটা বাই cos থিটা। sin থিটা মানে লম্ব বাই অতিভুজ, cos থিটা মানে ভূমি বাই অতিভুজ। তাহলে দেখো বন্ধুরা এটাকে কি করে লেখা যায়? লম্ব বাই অতিভুজ ইন্টু অতিভুজ বাই ভূমি। দেখো বন্ধুরা অতিভুজ কেটে গেল, তাহলে থাকছে লম্ব বাই ভূমি। দেখো তো বন্ধুরা আমরা লম্ব বাই ভূমি মানে কি জানি? এই যে এখানে দেখো তো 4 নম্বরে tan থিটা। তাহলে দেখো বন্ধুরা যে আমরা পেলাম sin থিটা বাই cos থিটা মানে tan থিটা, অর্থাৎ tan থিটা ইকাল টু sin থিটা বাই বন্ধুরা cos থিটা। একদম মনে মাথায় রাখবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে tan থিটা ইকাল টু sin থিটা বাই cos থিটা, tan থিটা ইকাল টু sin থিটা বাই cos থিটা, মনে রাখতে হবে বন্ধুরা। ঠিক আছে, আমরা কেস নাম্বার 5 অর্থাৎ 5, কেস নাম্বার 5 দেখবো বন্ধুরা। কেস নাম্বার 5,
আমরা দেখবো ওই সেম সাইন থিটা, আগে সাইন থিটা মানে আমরা কি জানি বন্ধুরা, লম্ব বাই অতিভুজ, এবং কস থিটা মানে আমরা কি জানি বন্ধুরা, ভূমি বাই অতিভুজ। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, দেখো বন্ধুরা, আমরা প্রমাণ করব কট থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা। এটা বন্ধুরা আমরা প্রমাণ করব। ঠিক আছে? তো দেখো বন্ধুরা, আমরা ডান পক্ষ লিখছি কস থিটা বাই সাইন থিটা ইকুয়াল টু কস থিটা মানে উপরে কস থিটার মানটা কি বন্ধুরা, না তো কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, আর সাইন থিটা মানে বন্ধুরা লম্ব বাই অতিভুজ। ভূমি আমরা লিখে দিলাম এটাকে ভূমি বাই অতিভুজ ইন্টু অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব, অতিভুজ অতিভুজ কেটে গেল, ভূমি বাই লম্ব। দেখো তো বন্ধুরা, ভূমি বাই লম্ব মানে তুমি 4 নম্বরে কি জানো, যে ভূমি বাই লম্ব মানে কোয়াট থিটা। তাহলে দেখো বন্ধুরা, আমরা পেলাম কি cos থিটা বাই সাইন থিটা ইকুয়াল টু cot থিটা। অতএব উল্টো করে লিখলাম cot থিটা ইকুয়াল টু cos থিটা বাই সাইন থিটা। এটি আমাদের কিন্তু বন্ধুরা মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে আমরা দেখলাম কেস 1, কেস 2, কেস 3, কেস 4 এবং কেস 5। এই যে কেস 1, কেস 2, কেস 3 এবং কেস 5, এই যে কেসগুলো আমরা দেখলাম বন্ধুরা, খুব খুব কিন্তু ইম্পর্টেন্ট, তাই তোমরা এগুলো মনে রাখার চেষ্টা করবে। এরপরে আমরা অন্য একটা জিনিস দেখব। ঠিক আছে? দেখো বন্ধুরা, আমরা কেস 5 দেখলাম, তো কেস 6 থেকে দেখি তাহলে ভালো হবে। দেখো, আমরা জানি নাম্বার 1, আমরা জানি সাইন থিটা মানে বন্ধুরা লম্ব বাই অতিভুজ। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। লক্ষ্য করো বন্ধুরা, বিজ্ঞানী পাইথাগোরাস কি বলে গেছেন? বিজ্ঞানী পাইথাগোরাস বলে গেছেন, বা বিজ্ঞানী বিখ্যাত গণিত পিথাগোরাস বলে গেছেন, বিখ্যাত গণিতবিদ পিথাগোরাস বলে গেছেন কি, যে অতিভুজ স্কোয়ার, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব স্কোয়ার কথাটা মাথায় রাখবে বন্ধুরা, ধরে নাও লম্বের মান 4 এবং ভূমির মান 3। তাহলে দেখো লম্বের স্কোয়ার মানে 4-এর উপর স্কোয়ার প্লাস 3-এর উপর স্কোয়ার। 4-এর উপর স্কোয়ার 16 প্লাস 3-এর উপর স্কোয়ার 9, 16 আর 9 25। তাহলে বন্ধুরা অতিভুজ, এবার অতিভুজ স্কোয়ার আছে, যদি আমি স্কোয়ার উঠাই দিই রুট হবে বন্ধুরা 5। তাহলে অতিভুজের মান পেয়ে গেলাম বন্ধুরা 5। লক্ষ্য করো যে অতিভুজ কিন্তু লম্বের থেকে এককভাবে বড় এবং অতিভুজ কিন্তু ভূমির থেকেও এককভাবে বড়। অর্থাৎ অতিভুজ কিন্তু সর্বদা লম্বের থেকে বা ভূমির থেকে কিন্তু এককভাবে বন্ধুরা বড়, এবং তাদের লম্ব এবং ভূমির বর্গের সমষ্টির সাথে সমান। ঠিক আছে বন্ধুরা? এটি বিজ্ঞানী পিথাগোরাস বলেছেন। তাহলে লক্ষ্য করো যে লম্ব বাই অতিভুজ, আমি বললাম লম্ব আর অতিভুজের মধ্যে সর্বদা অতিভুজ বড়। তাহলে দেখো তো বন্ধুরা, যে আমার উপরে হচ্ছে লম্বের মান এখানে কত ধরেছি 4, অতিভুজের মান হচ্ছে 5। তো 4/5 তুমি 5 জনের মধ্যে 4টি আংকে ভাগ করে দিলে তাহলে কি বন্ধুরা 1টি করে পাবে? না, 1টি থেকে কম করে পাবে। অর্থাৎ এটি প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশের মান সর্বদা বন্ধুরা 1-এর থেকে কম। তাহলে আমরা কি পেলাম বন্ধুরা, সাইন থিটার মান সর্বদা 1-এর থেকে ছোট। কি পেলাম বন্ধুরা, যে সাইন থিটা এর মান সর্বদা 1-এর চেয়ে ছোট।
সাইন থিটার মান সর্বদা বন্ধুরা 1-এর চেয়ে ছোট। নোট নম্বর 1 বলে লিখে নিও। ঠিক আছে, সাইন থিটার মান সর্বদা 1-এর চেয়ে ছোট। কেস নাম্বার 7 আমরা দেখবো এবার বন্ধুরা। কেস নাম্বার 7 আমি এটি মিটাচ্ছি। কেস নাম্বার 7 অর্থাৎ cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। একটি কথা মাথায় রাখবে বন্ধুরা, যে ভূমি কিন্তু বন্ধুরা সর্বদা কিন্তু অতিভুজের থেকে ছোট। আমরা এটি কিন্তু মাথায় রাখার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, আমাদের cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমি কিন্তু ছোট, অতিভুজ কিন্তু বড়। ঠিক আছে, ভূমি হচ্ছে বন্ধুরা, ভূমি আমার হচ্ছে 3, অতিভুজ হচ্ছে বন্ধুরা আমার হচ্ছে কিন্তু অতিভুজ হচ্ছে আমার 5, অতিভুজ হচ্ছে 5। ঠিক আছে, তাহলে ভূমি আমার ছোট, অতিভুজ আমার বড়। তাহলে দেখো বন্ধুরা, এই মানটিও কিন্তু 1-এর থেকে ছোট। তার মানে cos থিটার মান সর্বদা বন্ধুরা 1-এর থেকে ছোট। ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে, আজকের মতো এখানে ক্লাস সমাপ্ত। এরপর আমরা কেস 8, 9, 10 এই সমস্ত কিছু দেখবো আমরা। ঠিক আছে, একটার পর একটা দেখে নেবো। ধন্যবাদ।